বিএনপিও কিন্তু আন্দোলনে যারা ছিল, মানে খুব সিরিয়াস আন্দোলনে ছিল, তাদের ওয়ান অফ দেম বিএনপি। এটা বলার, অস্বীকার করার কোনো কারণ নেই। এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দল, তার নাম বিএনপি। বিএনপি যদি না রাজি হতো তাহলে হয়তো বা এখনো ওইটুকু মীমাংসা হতো না। এটা তো ভালো করে বোঝা যায়। বিএনপি একটা বড় গোষ্ঠী, বড় দল। বিএনপি এইটা তো বলেছিল প্রথমে যে সরকার, নির্বাচিত সরকার আসবে, তারা এটা করবে। তো এটাই কিন্তু আপনার কোনো কিছু সংযোজন, বিয়োজন এইসব করার জন্য নির্বাচিত সরকার এবং সংসদটাই কিন্তু মেইন জায়গাটা, সংবিধান অনুযায়ী। কিন্তু যখন কোনোভাবে আপনার অন্যান্য কিছু আপনার সংগঠন যখন রাজি হচ্ছিল না, তাদের একটা ভয়, তারা হয়তো বিএনপিকে ওই বিশ্বাসটাও করতে পারছিল না যে বিএনপি যদি সরকারে আসে, বিএনপি যদি না করে, বা তাদের বিশ্বাসটা কারোর প্রতি নাই। এই জিনিসটা আপনি খেয়াল করবেন। মানে এমন এক পুরার দেশ এটা, যে বলেন না অনেক সময় রাজনীতি আমরা করছি, আমরা জনগণ নিয়ে ভাবছি, জনগণ নিয়ে কাজ করছি, এবং এইখানে সবগুলো রাজনৈতিক দল তেমন, কিন্তু কোথায় যেন কোনো বিশ্বাস জিনিসটা থাকে না। তো সেই জায়গা থেকে যখন বিএনপি বুঝলো যে বিএনপির জন্য এটা আটকে যাচ্ছে, বিশ্বাস করছে না বিএনপি যেভাবে বলছে, কারণ বিএনপিও কিন্তু আন্দোলনে যারা ছিল, মানে খুব সিরিয়াস আন্দোলনে ছিল, তাদের ওয়ান অফ দেম বিএনপি। এটা বলার, অস্বীকার করার কোনো কারণ নেই। এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দল, তার নাম বিএনপি। তাহলে বিএনপি নিজেরও তো এখানে কিছু স্বার্থ আছে। তারপরে বিএনপি যখন কথা বললেন এবং ম্যাক্সিমাম সংস্কারের ম্যাক্সিমামগুলো বিএনপি আপনার পজিটিভ হিসেবে কাজ করলেন, তারপরেও যখন তারা কেউই রাজি হলো না, নির্বাচনের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে, বাংলাদেশটা যেন 15.5 বছরের মতো চরমভাবে ক্ষতির মধ্যে না পড়ে, সেই স্বার্থে বিএনপি কিন্তু এই নির্বাচনে গণভোটের কথা স্বীকার করেছে।